আজকে আমি পুঁইশাক দিয়ে অন্যরকম একটা রেসিপি করলাম। বাচ্চারা তো পুঁইশাক একদমই খেতে চায় না, তো তাদের জন্য এরকম করে বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা মানে সন্ধ্যা নাস্তা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এখানে প্রথমে আমি যে পুঁইশাকগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, আর এগুলাকে ব্লেন্ড করে নেব আমি। আর ব্লেন্ড করার সময় অল্প সামান্য একটু পানি দিতে পারেন। তারপর এখানে একটা বাটিতে আমি যে 2 কাপের মতো ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু আটাও ইউজ করতে পারেন। তারপর এখানে যে অল্প পরিমাণে লবণ দিলাম, আর এই যে এখানে সয়াবিন তেল দিচ্ছি। তো এটা দিয়ে মানে ডোটা তৈরি করব। তারপরে যে পুঁইশাকের পেস্টটা দিলাম এখানে। আর এখানে কিন্তু আর কোনো পানি দেব না, তো এটা দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নেব। আর পুঁইশাক কিনে আনলে দেখা যায় যে অনেক সময় পুঁইশাকের পাতাগুলো থাকে, তখন এই যে এরকম করে একটু নাস্তা বানিয়ে দিতে পারেন। তো ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, আর এটা কিন্তু আমি রেস্টে রেখে দেব। আর এই যে বাকি কাজ করছে এটা রেস্টে রেখে, তারপর এখানে একটা বেটার তৈরি করে নিয়েছি। এখানে যে হাফ কাপের মতো ময়দা দিলাম, তারপরে যে চিলি ফ্লেক্স দিলাম, আর এখানে মানে 1 চা চামচ ভরা করে মানে ভরাট করে আর কি তেল দিলাম, সাদা তেল। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, যদি থাকে তাহলে দিবেন। আর এখানে যে অল্প অল্প পানি দিয়ে আমি যে বেটারটা গুলে নিচ্ছি। আর এখানে দেখেন বেটারটা কিন্তু বানিয়ে ফেললাম। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি। তার জন্য এখানে 3টা এই সাইজের আলুগুলা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এগুলাকে এখন এই যে ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আর এখানে কিছুটা মানে পেঁয়াজ কুচি দিলাম। তারপরে যে শুকনো মরিচ মানে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিলাম। তারপরে সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন এই আলুটাকে আমি একটু ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে ডোটাকে নিয়ে আমি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। তারপরে যে এখানে একটা বড় ধরনের মানে রুটি বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে আলুগুলো আমি এটার উপরে স্প্রেড করে দিচ্ছি। আর পুরাটা আলু এরকম করে ছড়িয়ে দিতে হবে। আর এখন হচ্ছে ফোল্ড করে নিলেই হবে। একদম হচ্ছে এই যে রোলের মতো করে নিচ্ছি আমি। তারপরে একটা এই যে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এরকম করে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তারপর দেখেন এই যে এখানে একটা কাটা অংশ এরকম করে হাত দিয়ে একটু মানে চ্যাপটা করে দিতে হবে, আর তাহলে এটা ভাজার সময় মচমচে হবে। তো সবগুলো দেখেন এরকম করে কেটে নিয়েছে। আর এই যে আমি তেলের মধ্যে যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে যে তেলে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তারপরে যে দেখেন 2 সাইডে এরকম কালার চেঞ্জ হয়ে আসতেছে, মানে এরকম হালকা একটু ডিপ কালার চলে আসবে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো হয়ে গেল কিন্তু এই নাস্তাটা। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছি। আর এটা হচ্ছে উপরেটা অনেক ক্রিস্পি, আর ভিতরেটা থাকে আলুর পুর ভরা অনেক সফট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।